বাবা ছিলেন পুলিশ সদস্য, সন্তান পেশায় শিক্ষক। জরুরি প্রয়োজনে বিদেশ যাওয়ার জন্য পাসপোর্টের আবেদন করেন কুড়িগ্রামের নাগেশ্বরীর মোহাম্মদ আব্দুর রউফ। কিন্তু এক দফা পুলিশ ভেরিফিকেশন শেষ হওয়ার পর আবারও নতুন করে যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে তার আবেদন, কারণ পরিবর্তন করেছেন ভোটার এলাকা। এখন এসব কাগজ নিয়েই পাসপোর্ট অফিসে ঘুরছেন তিনি। যে কারণে আমি এটা করা, সেটা আরও থেকে আরও 10-15 দিন ডিলে হচ্ছে, কিন্তু আমার আর্লি চলে আসছিল। এই পুলিশ ভেরিফিকেশনের কারণে আমার এটা আরও ডিলে হয়ে গেছে। একই ভোগান্তির শিকার চট্টগ্রামের মিরসরাই উপজেলার মোহাম্মদ জাকার হোসেন। 2013 সালে একটি মামলায় নাম আসায় 4 বছর আগে আবেদন করেও এখনও পাননি পাসপোর্ট। যদিও 2024 সালের শেষের দিকে আদালত থেকে, তবে পুলিশ ভেরিফিকেশনের জটিলতায় আটকে আছে তার পাসপোর্ট। 24 সালে আমার মামলাটা খালাস হয়েছে। খালাস হওয়ার পর আমি পুলিশ ডকুমেন্ট দেওয়ার পরে আমার এখনও পাসপোর্টের পুলিশ ডকুমেন্ট পুলিশে পাঠাই নাই। এখানে পুলিশকে আমি ফোন দেওয়ার পরে পুলিশে বলতেছে আমি পাসপোর্ট অফিসে পাঠাই দিচ্ছি, পাসপোর্টের আসে যোগাযোগ করছি, পুলিশ ভেরিফিকেশন এখনও দেয় নাই। এমন পরিস্থিতির মুখে পড়েছেন অনেকে পুলিশি হয়রানির শিকার হচ্ছেন। দিতে হচ্ছে অনৈতিক অর্থ, তাতে যেমন বাড়ছে ব্যয়, তেমনি সময়ও নষ্ট হচ্ছে। তাই ভেরিফিকেশন প্রক্রিয়া তুলে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাধারণ নাগরিক। আমরা তো বাংলাদেশের নাগরিক, এটাই তো আমাদের বড় পরিচয়। এখানে তো আমাদের পুলিশ ভেরিফিকেশনের কোনো বেশি একটা প্রয়োজন হবে না। আইডি কার্ড দিয়ে আপনি ভেরিফিকেশন অফ করে দেওয়া, এটাই আমাদের কাছে সবচেয়ে ভালো হবে, এটাই মনে হচ্ছে আর কি। পুলিশ ভেরিফিকেশনটা আসলে এখন না হলে এটাই সবার জন্য, পাবলিকের জন্য অনেক ভালো হবে। অনেক মানুষ অনেক হয়রানি হচ্ছে আর কি। পাসপোর্ট কর্মকর্তারা বলছেন, আধুনিক প্রযুক্তির কারণে এখন আর পুলিশের মাধ্যমে তথ্য যাচাইয়ের প্রয়োজন নেই। ফলে কিছু আনুষ্ঠানিকতা শেষ করলেই নতুন সিদ্ধান্ত কার্যকর করা সম্ভব। এই পুলিশ রিপোর্ট ওয়েবের বিষয়টা আমার সফটওয়্যার সিস্টেম ইন্টিগ্রেট করতে হবে। সেক্ষেত্রে সফটওয়্যার একটা কারেকশন করতে হবে। সফটওয়্যার কারেকশন করলে তখন দেখা যাবে যে আমরা পুলিশ রিপোর্টের বিষয়টা ওয়েব করে পাসপোর্ট দিতে পারবো। এখন এই যে সফটওয়্যার কারেকশনের বিষয়টা, এটা তো মেবি একটু সময় নেবে। জাস্ট আমাদের সফটওয়্যার কারেকশন পর্যন্ত এই সময়টুকু সাধারণ মানুষকে হয়তো একটু কষ্ট হবে। তবে চট্টগ্রামে প্রায়ই পাসপোর্ট করতে এসে ধরা পড়ছেন রোহিঙ্গারা। বহু রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্টে পাড়ি জমিয়েছেন বিদেশ। তাই সীমিত পরিসরে ভেরিফিকেশন চালু রাখার দাবি বিশিষ্টজনদের। এই তুলে দেওয়ার কারণে রোহিঙ্গারা এখন যতটুকু যাচাই বাছাই হয় সেটা আর থাকবে না। কোন এজেন্সি করবে আমি জানি না, সেদিকে এখন এটা আমাদের জন্য শাকের করাত হয়েছে। অন্তপক্ষে একটা অঞ্চলে রাখা দরকার। ব্রিটিশ শাসনামলে আন্দোলন দমন এবং সরকারি চাকরিতে বিপ্লবীদের নিয়োগ ঠেকাতে চালু হয়েছিল পুলিশ ভেরিফিকেশন। সময়ের পরিক্রমায় সেই ব্যবস্থাই এখন ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে নাগরিকদের জন্য। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।